হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার স্বাগতম আমাদের এই ভিডিওতে। এই ভিডিওতে হচ্ছে আমরা আমাদের যে বেসিক থিং গুলো আছে সেগুলো নিয়ে কাজ করা শুরু করব। তো এর আগে আমরা দেখেছিলাম যে সেটা হচ্ছে একটা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং একটু এক্সপ্লোর করেছিলাম। এখন হচ্ছে আমরা যেটা করব হচ্ছে আমরা টেমপ্লেট বিল্ডারটা নিয়ে আলোচনা করব। সো টেমপ্লেট বিল্ডার নিয়ে কাজ করার জন্য আমরা শুরুতে হচ্ছে একটা ব্ল্যাংক টেমপ্লেট ক্রিয়েট করে নিব আগে যেভাবে দেখিয়েছিলাম সেভাবে, এবং হচ্ছে আমরা একদম স্ক্র্যাচ থেকে শুরু করব। এখানে টাইটেল যা আছে চাইলে এটাই দিয়ে রাখতে পারেন, অথবা হচ্ছে আপনার নিজের মতো একটা দিয়ে রাখেন যে বক্স। ওকে, আমরা ব্লকস নামে দিলাম। দেন হচ্ছে আপনি যদি আপনার এই যে টোটাল উইন্ডোটা দেখেন, এই থেকে এই পর্যন্ত, এইটা হচ্ছে কিন্তু আপনার টেমপ্লেটের যে এরিয়াটা। তো নরমালি যে জিনিসটা হয় আরকি, আমাদের এত বড় এরিয়া থাকলেও আমরা এত বড় এরিয়ায় কনটেন্ট নেই না। কনটেন্টটা সুন্দরভাবে ফুটিয়ে তোলার স্বার্থে এবং যেকোনো ডিভাইসে সহজভাবে দেখানোর স্বার্থে আমরা যেটা করি, সেটা হচ্ছে এই যে টেমপ্লেটটা একটা নির্দিষ্ট উইডথ এ নেই। এখন এটা কত? এটা হচ্ছে ৬০০ অথবা ৬৪০ এর মাঝামাঝি একটা জায়গায় রাখার ট্রাই করবেন। চাইলে ছোটও করতে পারেন, বাট সবথেকে ভালো মানে যে সিদ্ধান্ত সেটা হচ্ছে আপনি ৬৪০ পিক্সেলের মতো নিয়ে নেন। কারণ হচ্ছে আপনি ৬৪০ থেকে যদি ২ পাশে ২০ পিক্সেল করে বাদ দিয়ে দেন, দেখা যাবে যে মাঝখানে আপনার ৬০০ পিক্সেলের মতো থাকবে, যেটা ভালো একটা উইডথ বলতে পারেন। এবং এটাই হচ্ছে বেশিরভাগ কেসে ব্যবহার করে। মেইলচিম দেখা যায় অনেক সময় ৬০০ ইউজ করে, ৬৪০ ইউজ করে। তো এটা হচ্ছে আপনি আপনার স্টাইলস থেকে কিন্তু ডিফাইন করতে পারবেন। এখানে যদি দেখেন আপনার এটা উইডথ কিন্তু ৬০০ দেওয়া আছে। সো আমরা যদি একটা, একটা করে দেখি, একটু এখান থেকে ধরেন একটু আমাদের কনটেন্ট গুলো বোঝার ট্রাই করি। লাইক আমি এখানে ৬৪০ পিক্সেল যদি দিয়ে দেই, তাহলে কিন্তু এটার উইডথ টা একটু বেড়ে গেছে। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে উইডথ বেড়ে গিয়েছে। এবং এখানে ২ টা জিনিস আছে। একটা হচ্ছে টেমপ্লেট ব্যাকগ্রাউন্ড, আরেকটা হচ্ছে আ কনটেন্ট ব্যাকগ্রাউন্ড। তো টেমপ্লেট ব্যাকগ্রাউন্ডটা কি? টেমপ্লেট হচ্ছে আমাদের যে ওভারঅল যে এরিয়াটা, এইটার ব্যাকগ্রাউন্ডের কথাটা বলতেছে। আমি যদি একটু ধরেন সামথিং লাইক যদি এরকম একটা কালার দিয়ে দেই, তাহলে কিন্তু চেঞ্জেস টা দেখতে পারবেন যে এই টোটাল এরিয়া কিন্তু হচ্ছে আমাদের টেমপ্লেট এরিয়া। আর এখানে যেহেতু কনটেন্ট নাই, এজন্য ফাঁকা দেখাচ্ছে। যখন কনটেন্ট এড করতে থাকবো ধীরে, ধীরে বড় হতে থাকবে। আরেকটা অপশন হচ্ছে আমাদের কনটেন্ট ব্যাকগ্রাউন্ড, যেটা হচ্ছে এই এরিয়াগুলা। এইটার কতটুকু? তো এইটা যদি আমরা ধরেন এরকম একটা কালার দেই ডিফারেন্সটা বোঝার জন্য, ধরেন আমি এখানে রেড দিচ্ছি। তাহলে দেখেন এইটা কিন্তু হচ্ছে আমাদের যে কনটেন্টের এরিয়া। আর এই ক্লাবি ওই মার্ক, এটা কিন্তু ওদের ডিফল্ট মার্ক। এই হচ্ছে বিষয়। তো আমরা এটা নিয়ে কথা বলছিলাম যে এটা কিভাবে রিমুভ করবেন। এজন্য আপনাকে প্যাকেজ আপগ্রেড করতে হবে। সো এই হচ্ছে আমাদের এরিয়াটা আমরা একটু বুঝে নিলাম। এরপর এখানে একটা অপশন কিন্তু আছে আমাদের, ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে একটা অপশন আছে, যেটা আমরা একটু পরে এক্সপ্লোর করি। আমরা যদি এইখানে দেখি, আমাদের কিন্তু যখন হোভার করবেন দেখবেন যে একটা জিনিস আসতেছে যার নাম হচ্ছে সেকশন। এরপরে যদি যান আবার একটা সেকশন আসতেছে, এবং আপনি যদি মাঝখানে যান এগুলোর একেকটা নাম আছে। হেডার বার, তারপর এখানে নাম চলে আসে নাই। এখানে যদি দেখেন এটা ফাঁকা একটা জায়গা। নিচে গেলে সোশ্যাল লিঙ্কস আছে। নিচে হচ্ছে টেক্সট আছে। মানে কোনটা কি আইটেম সেটা কিন্তু সে ডিফাইন করে দিচ্ছে। কোথা থেকে আমাদের এখানে যদি দেখেন, এখানে কিন্তু অনেকগুলো কনটেন্ট আছে। তো এইটা অনুযায়ী কিন্তু এইখানে জিনিসগুলো মানে অটোমেটিক্যালি রিনেম হচ্ছে বা টাইপটা ডিফাইন করে দিচ্ছে। এখানে একটা জিনিস বলতেছে ড্রপ কনটেন্ট হিয়ার, মানে এখানে কনটেন্ট প্লেস করে আমাদের মানে কাজ শুরু করতে হবে আরকি। বা আমরা এখান থেকে শুরু করব। এখানে নিচের দিকে একটা টেক্সট আছে। এটা ডিফল্ট ভাবে রেখে দিবেন যা আছে। ক্লায়েন্ট যদি মডিফাই করতে বলে তখন বলবেন, আদারওয়াইজ না। আর সোশ্যাল মিডিয়া লিঙ্কস দেওয়া আছে। চাইলে রাখতে পারেন, অথবা যদি না রাখতে চান তাহলে এখানে যদি ক্লিক করেন, এখানে ৩ টা জিনিস দেখবেন। একটা হচ্ছে ১ম যেটা সেটা হচ্ছে ডুপ্লিকেট, আরেকটা হচ্ছে স্টার যেটা হচ্ছে ইউনিভার্সাল কনটেন্ট হিসেবে সেভ হবে, এবং আরেকটা হচ্ছে ডিলিট। আমরা যদি এটা ডিলিট করতে চাই সিম্পলি এখানে ক্লিক করব। ক্লিক করলে ওইটা ডিলিট হয়ে গেল আরকি। এরপর যদি ধরেন আমরা এখানে কোনো একটা কনটেন্ট রাখতে চাই, সেক্ষেত্রে ধরেন আমি যদি এখানে একটা বাটন রাখতে চাই, জাস্ট এটাকে ধরে ক্লিক করে ধরে এই যে যেখানে রাখতে চাই সেখানে নিয়ে যাব। এটা কিন্তু আপনি নিচের দিকেও রাখতে পারবেন, চাইলে উপরেও রাখতে পারবেন। আপনার যেখানে খুশি সেখানে রাখতে পারেন। এখানে একটা সেকশন নেওয়া আছে, ব্ল্যাংক সেকশন। যেই কারণে হচ্ছে সে কিন্তু বলতেছে যে এখানে ইয়ার ড্রপ করো আরকি। এখানে একটা কলাম আছে। তো সেটাও আপনারা একটা, একটা করে দেখতে পারবেন। ধরেন এখানে একটা বাটন রাখলাম। এটা নিয়ে আর কাজ না করি। আবার উপরের দিকে একটা টেক্সট নিয়ে যেতে চাইলে সেটাও করতে পারব। আবার যদি ধরেন আমার মনে হল যে না, আমার লোগোটা উপরে দরকার, ক্লিক করে ধরে উপরে নিয়ে যাবেন, ড্রাগ করে। এটাকে বলা হয় ড্রাগ করা, তাহলে কিন্তু এটা উপরে চলে যাবে। আবার যদি দেখেন আপনার এইটা কিন্তু ডুপ্লিকেট আছে, স্টার আছে, ডিলিট আছে। আর টেক্সটের ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এডিট টেক্সট। আপনি টেক্সট এডিট করতে চান। এই যে দেখেন কিন্তু এডিটরটা চলে আসছে, এবং এইখানে আমাদের অনেক, অনেক অপশন চলে আসছে যেগুলো আমরা একটা, একটা করে এক্সপ্লোর করার ট্রাই করব। সো এই হচ্ছে আমাদের বেসিক থিং। আমরা কিভাবে একটা জিনিসকে রিমুভ করলাম, কিভাবে একটা জিনিসকে ড্রাগ করে এখানে নিয়ে আসলাম, আর কিভাবে আমাদের কনটেন্টের যে কালারটা সেটা আমরা হ্যান্ডেল করলাম। তো আমরা শুরুর দিকে একটু গ্লোবাল স্টাইল দেখার ট্রাই করি। এর জন্য আমরা এখানে স্টাইলে চলে যাব, এবং যেটা আমরা অলরেডি বলেছি টেমপ্লেট ব্যাকগ্রাউন্ড। এটা ধরেন আপনি সামথিং এরকম একটা রাখেন। নট ফুললি হোয়াইট, একটু গ্রে শেড রাখেন। তাহলে কি হবে, আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন। আর এখানে কনটেন্টের ব্যাকগ্রাউন্ড
এটা ধরেন আমরা টোটাল হোয়াইট করে দিলাম। তাহলে একটা ডিফারেন্স এখানে বোঝা যাচ্ছে। এরপর এখানে মাঝখানে একটা অপশন আছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমরা কিন্তু চাইলে মেল টেমপ্লেটে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে পারি। যদিও রিকমেন্ডেড না, বাট আপনি চাইলে ইউজ করতে পারেন। কিছু প্ল্যাটফর্ম আছে যারা কিন্তু জিনিসটা সাপোর্ট করে না। তো এখানে আছে আমাদের কি ড্রাগ অ্যান্ড ড্রপ অর সিলেক্ট ইমেজেস। তো আমরা যদি ড্রাগ করে একটা ইমেজ এখানে নিয়ে আসি, ধরেন আমার কাছে একটা ইমেজ অলরেডি রাখা আছে। আমি যদি ড্রাগ করে এটাকে এখানে রেখে দেই, তাহলে কিন্তু এটা এখান থেকে আপলোড হওয়া শুরু করবে। এই যে দেখেন আপলোড হয়ে গেছে এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে। তো এইখানে কিছু জিনিস যদি খেয়াল করেন দেখবেন যে এখানে নিউজটা শেষ হয়েছে, তারপর কিন্তু আবার শুরু হয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু ঠিকঠাকভাবে ব্যবহার করতে হয়। এরজন্য আমরা যদি এখানে নিচের দিকে দেখি, ১ম হচ্ছে রিপ্লেস নামে বাটন আছে। মানে আপনি চাইলে ইমেজটাকে চেঞ্জও করতে পারবেন অথবা ডিলিটও করতে পারবেন। এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, এখানে ক্লিক করলে রিপ্লেস হবে। মানে অন্য একটা ইমেজ এখানে দেওয়া যাবে। আর যখন এখানে নতুন ইমেজের জন্য আমরা আসলাম, আমাদের কিন্তু বেশ কিছু অপশন আছে। একটা হচ্ছে আস আমাদের যে ইমেজ লাইব্রেরি আমরা যেটা আপলোড করলাম, আবার নতুন করে চাইলে আমরা এখানে একটা আপলোড করতে পারবো। জাস্ট হচ্ছে একটা ইমেজ ড্রাগ করে এখানে ছেড়ে দিব বা ক্লিক করে এখানে করব। অথবা ক্যানভার সাথে ইন্টিগ্রেট করে আপনি কাজ করতে পারবেন। আর আপলোড সেটিং এ হচ্ছে আপনি চাইলে মানে ইমেজটাকে কম্পেয়ার করে নিতে পারবেন যেটা আপনার সাইজটা কিরকম কি হবে কম্প্রেস করে তারা আরকি। আমি ধরেন ড্রাগ করে আরেকটা ইমেজ এখানে রেখে দিলাম। এখন দেখেন আমার অরিজিনালটা দেখাচ্ছে। অরিজিনালটা হচ্ছে আমার ৩২১ কিলোবাইট যেটা অনেকটা হেভি একটা ইমেজ। আর কম্প্রেস করা একটা ইমেজ আছে। কিছুটা সাইজ ছোট করেছে। আর এটার ফাইল সাইজ কিন্তু ছোট হয়ে ৮৮ কিলোবাইটের মতো হয়ে গেছে। এটা কি আমাদের কিন্তু উইন-উইন একটা সিচুয়েশন। মানে কম্প্রেসড ভার্সন হলে হয় কি আমাদের দ্রুত লোড হবে। আর যদি অরিজিনালটা দিতে চাই লোড হতে অনেক সময় লাগবে। সো আমরা কম্প্রেস চুজ করেই এখান থেকে আপলোড করব। এই যে কম্প্রেস এখানে চুজ করা। আমরা এখান থেকে যদি আপলোড করে দেই, তাহলে দেখবেন এখানে কিন্তু আপলোড হয়ে গেছে। ওকে সেম জিনিসটা কিন্তু এখানেও হচ্ছে। আমাদের ইমেজটা কিন্তু এখানে ব্রেক হয়ে যাচ্ছে। কারণ আমি যদি একটা জিনিস দেখাই, আমার যে এই ইমেজটা আছে, এই ইমেজটার ক্ষেত্রে এটার ডাইমেনশন যেটা ১২৮০ পিক্সেল যেটা হচ্ছে উইডথ আরকি। উইডথটা নিয়ে কাজ করি। তো উইডথটা হচ্ছে ১২ আমার যেহেতু স্ক্রিন সাইজ একটু বড়, তো ১২৮০ পিক্সেল যাওয়ার পরে সে কি করতেছে? সে ব্রেক করতেছে। এটা আপনি যদি মোবাইলে দেখেন, আপনার কিন্তু মোবাইলে মানে ব্যাকগ্রাউন্ডটা ওইভাবে দেখা যাচ্ছে স্ক্রিনের সমান। ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমাদের টোটাল টেমপ্লেট এরিয়াতে দিচ্ছি। তো এখানে যে জিনিসটা ঘটতেছে আমাদের ব্রেক হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু মানে ফিক্স করে নিতে হবে। নাহলে জিনিসটা খুবই awkward লাগবে। আপনি যদি নিচে দেখেন এখানে বেশ কিছু অপশন আছে। টাইল, আ তারপর ফিল, ফিট আর অরিজিনাল। যদি অরিজিনাল সাইজ দেই, এই যে দেখেন আমার ইমেজটা কিন্তু একবার হয়ে শেষ। এখানে টেমপ্লেটের ব্যাকগ্রাউন্ড কালার দেখা যাচ্ছে। এরপর আরেকটা আছে আমাদের সেটা হচ্ছে ফিট। ফিট দিলে কি হচ্ছে? সে ইমেজটাকে ফিট করতেছে। রেশিওটাকে মেইনটেইন করে সে এটাকে মানে ফিট করে দিচ্ছে। ইমেজে কিন্তু একটা রেশিও আছে। এটা প্রবাবলি হয়তোবা কত হবে? আপনার ৪-৩ এর মতো হবে বা ৫-৪ এরকম সামথিং একটা হবে। তো এটা আমরা মানে এখন আর অত বিস্তারিতভাবে দেখার দরকার নাই। বাট এইটা ধরেন আমাদের উইডথ এবং হাইট এর সাথে ম্যাচ করে যাতে ছবিটা স্ক্র্যাচ না হয়। আমি যে অরিজিনাল দেই দেখবেন যে এটা কিন্তু বড় হয়ে গেছে, জুম হয়ে গেছে এবং নিচের দিক কাটা পড়ে যাচ্ছে। যদি আমরা ফিট দেই তাহলে এটা ফিট থাকবে। মানে ইমেজটা পুরোটা দেখা যাবে আমাদের এরিয়া জুড়ে। যেহেতু কনটেন্ট অল্প সেহেতু কিন্তু ইমেজটা আমাদের আল্টিমেটলি কাটা পড়তেছিল। এখন ফিট হওয়ার কারণে সে কাটা পড়তেছে না। তারপর হচ্ছে আমাদের কি আছে? ফিল। ফিল কি করবে? সে ওভারঅল জিনিসটাকে মানে একটা জিনিসকে সুন্দর করে একদম মানে ফুল স্ক্রিনের সাথে ম্যাচ করে সাজিয়ে দিবে। এখানে আরো বেশ কিছু অপশন আছে আমাদের। ধরেন আমাদের কোন এরিয়া থেকে ফিল হবে সেটা। তো যদি ফিল দেন সেটা ডিফল্ট ভাবে একটা ইমেজ আপনাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে দিবে। আর ফিল্ডটি হচ্ছে রিকমেন্ডেড। যখন কনটেন্ট এড করবেন দেখবেন যে ধীরে জিনিসটা সুন্দরভাবে ফুটে উঠতেছে। আর যদি এটাকে টাইল রাখেন তাহলে টাইলটা কি করতেছে? টাইলটা হচ্ছে রিপিট করতেছে। আপনারা যদি এখান থেকে চেঞ্জ করে দেন দেখবেন যে কোথায় আপনার টাইলটা পড়তেছে। আপনার যদি লেফট এ দেন তাহলে লেফট থেকে শুরু হয়ে ফিনিশ হবে। তারপর আবার শুরু হবে। যদি সেন্টারে দেন তো সেন্টারে ফুল থাকবে। ডানে বামে হচ্ছে কিন্তু এক্সট্রা হচ্ছে। এইভাবে আপনি যদি দেখেন এই জিনিসটা কিন্তু মানে উপর নিচে হচ্ছে। তো অলওয়েজ রিকমেন্ডেড হচ্ছে কি আপনি এখানে ফিল দিয়ে দেন অথবা এখানে যদি ফিড দেন এখানে একটা অপশন আছে। ফিড দিলে হচ্ছে ইমেজটা জুম-টুম হয়ে আপনার মানে এখানে এত কিছু হয়ে যায়। বাট আমাদের একটা টেমপ্লেটের ক্ষেত্রে আমরা এভাবে কখনোই করতে যাব না। আমরা যেটা করব সেটা হচ্ছে ফিল দিয়ে দিব। আর ধরেন সেন্টার পজিশন যদি দেই, যখন কনটেন্ট বাড়বে ধীরে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর না হলে হচ্ছে টপ দেখায় দিব যে ছোটখাটো হলে ওইভাবে এরিয়াটা দেখায় দিব। তাহলে হচ্ছে জিনিসটা সবচেয়ে সুন্দরভাবে প্রেজেন্ট থাকবে আরকি। এইটা একটু ঘাটাঘাটি করে দেখবেন কোথায় কিভাবে কাজ করতেছে। কারণ অনেকগুলো অপশন একটার সাথে আরেকবার অনেকগুলো অপশন আছে এখানে। একটু ঘুরে দেখবেন কোথায় আপনার কিরকম হচ্ছে এটার মাথার ভিতরে রেখে দিবেন। তারপর হচ্ছে আমাদের তো কনটেন্ট ব্যাকগ্রাউন্ড আমরা দেখলাম, উইডথ দেখলাম ৬৪০ পিক্সেল আমরা করে দিয়েছি কাস্টমাইজ ভাবে অথবা ডিফল্ট ভাবে রাখলে ৬০০ দিয়েও আপনি করতে পারেন। আমি ধরেন ৬৪০ দিয়েই করব। তারপর একটা অপশন আছে সেটা হচ্ছে কর্নার রেডিয়াস। মানে আমাদের কর্নার গুলো কিন্তু চাইলে আপনি রাউন্ড করতে পারবেন। এই যে টেমপ্লেটের এরিয়া কর্নার গুলো রাউন্ড করা যায়। এটার জন্য ধরেন আমি যদি এখানে
সামথিং লাইক 20 পিক্সেল দিয়ে দেই, তাহলে দেখবেন যে কর্নারগুলো কিন্তু 20 পিক্সেল অনুযায়ী রাউন্ড হয়ে গেছে। মানে টেমপ্লেটটা দেখতে আগের থেকে কিন্তু একটু সুন্দর লাগতেছে এটা। আমরা যদি এভাবে স্ট্রেইট দেই, খারাপ লাগতেছে এমন না। বাট ধরেন অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্টের সবকিছু রাউন্ড করা, তো এটা একটু রাউন্ড করে দিলে জিনিসটা আরো একটু অ্যাস্থেটিক ভাবে মানে প্রেজেন্ট করতেছি আরকি। তারপর হচ্ছে আমাদের একটা অপশন আছে মার্জিন টপ। মানে আমাদের এখানে যদি খেয়াল করেন দেখবেন আমাদের টেমপ্লেটের যে এরিয়াটা একদম কিন্তু উপর থেকে শুরু হয়নি। বাট এখানে কিন্তু আমাদের যে ওভারঅল মানে টেমপ্লেটের ব্যাকগ্রাউন্ড আছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং আমাদের কনটেন্ট একটু নিচের দিকে নেমে আসছে। যেটা করতেছে কে? এই যে মার্জিন টপ মানে উপরে সে একটা মার্জিন দিচ্ছে। ধরেন আমি যদি 0 করে দেই তাহলে দেখবেন যে এটা কিন্তু উপরে মিশে গেছে। যেটা কখনোই রেকমেন্ডেড না। যদি হচ্ছে আপনার টেমপ্লেট ব্যাকগ্রাউন্ড মানে একদম ইয়া থাকে সেক্ষেত্রে করতে পারেন। ধরেন আপনার ইমেজটা নাই, আপনার সেক্ষেত্রে দিলেন। আপনার বর্ডার রেডিয়াস দিলেন না। জিনিসটা দেখতে তখন মোটামুটি মানে ভালো লাগবে। বাট যদি হচ্ছে আপনি কখনো এরকম মার্জিন টপ দিয়ে দেন জিনিসটা দেখতে আরেকটু সুন্দর লাগবে আরকি। ধরেন 20 দিলাম। কর্নার রেডিয়াস ধরেন 10 দিয়ে দিলাম। সে সুন্দর লাগতেছে। তারপর হচ্ছে আমাদের প্যাডিং আছে। প্যাডিং জিনিসটা কি? প্যাডিং হচ্ছে অনেকটা মার্জিনের মতো বাট মার্জিন তো সরিয়ে দিয়েছে। প্যাডিং হচ্ছে কি নিজের মধ্যে নিবে। লাইকলি ধরেন আমি এখানে একটু টেক্সট নিয়ে আসি। লরেম ইপসাম টেক্সট নিয়ে আসি। এটা হচ্ছে আপনাকে ডামি টেক্সট দিবে। মানে যাতে একটু বেশি কনটেন্ট দেখায় আরকি। নাহলে জিনিসটা আসলে সুন্দর হয় না। সুন্দরভাবে বোঝা যাবে না। এরপর যদি স্টাইল এ যাই, এখানে গিয়ে আমরা যদি প্যাডিংটা দেখি দেখবেন যে 0 করা আছে। আপনি যদি এই যে এখানে ভার্টিক্যাল প্যাডিং যেটা আছে এটাকে একটু বাড়ায় দেন, লাইক হচ্ছে ধরেন আমরা 50 পিক্সেল দিয়ে দিলাম, তাহলে দেখবেন যে উপর থেকে কিন্তু আমাদের জায়গা অনেকখানি বৃদ্ধি পেয়েছে। আমি ধরেন এখানে যদি 100 ও করে দেই, তাহলে কিন্তু উপর থেকে বৃদ্ধি পাচ্ছে। আবার যদি ধরেন এই যে হরাইজন্টাল যেটা আছে এটাকে যদি আমরা একটু মানে বাড়ায় দেই, তাহলে দেখবেন যে আমাদের সাইড ওয়াইজ কিন্তু জায়গা এখানে মানে বাড়তেছে, কমতেছে। এখানে যদি দেখেন এখানে কিন্তু স্পেস আছে বাট আমাদের টেমপ্লেট এরিয়ার মধ্যে। মার্জিন দিলে কি হতো? সে এই এরিয়াটাকে সরায় ফেলতো। বা মার্জিন দিলে উপর থেকে সরে যাচ্ছিল। প্যাডিং যখন টপ দিলাম, মানে আমাদের ভার্টিক্যালটা দিলাম এখানে কিন্তু টপ সাইডে চলে আসছে। তো এইখানে কিছু কেস আপনি দেখবেন যে নিচের দিকে আসতেছে না। তো এটা আমরা স্পেস দিয়ে করাটাই ভালো। আমি যেটা করব যদি আমার ভার্টিক্যাল প্যাডিং লাগে আমি সেটাকে স্পেস দিয়ে করব যেটার এলিমেন্ট আছে। আর হরাইজন্টাল যেটা সেটা যদি কখনো প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে চাইলে করতে পারি। বাট এটা দরকার হয় না। আপনার যদি কখনো প্রয়োজন হয় তখন করবেন। আদারওয়াইজ এটা কিন্তু মোটামুটি একটা স্পেস দিয়ে রাখে। আর এখানে একটা অপশন আছে ইন্ডিভিজুয়াল। মানে হচ্ছে প্রত্যেকটা দিকে আপনি ইন্ডিভিজুয়াল ভাবে দিতে পারবেন। এটা ধরেন টপ ধরেন আপনি 100 দিলেন। তারপর হচ্ছে এটা লেফট 50 দিলেন। তারপর হচ্ছে বটম যেটা আপনার 50 দিলেন। বাট এটা এখন দেখা যাচ্ছে না। এখানে আমাদের আরো কিছু কনটেন্ট এড করার দরকার ছিল। তারপর হচ্ছে এখানে আমি যদি দেই যে 100 তাহলে রাইট সাইড থেকে 100 হয়ে যাবে। তো এই গেল হচ্ছে আমাদের প্যাডিং এর বিষয়টা। আমরা প্যাডিংটাকে একটু 0 করে দেই। প্যাডিংটা আমাদের প্রয়োজন নাই এখন। যখন প্রয়োজন হবে তখন এইভাবে আপনারা চাইলে ইউজ করতে পারবেন। এরপর হচ্ছে আমাদের আছে বর্ডার। বর্ডার জিনিসটা কি? বর্ডার হচ্ছে আমাদের চারপাশে একটা লাইন বা এরিয়া দিয়ে দেওয়া। তো এই এরিয়াটা যদি দিয়ে দেন ৩ টে জিনিস লাগবে। একটা হচ্ছে টাইপ, একটা হচ্ছে কতটুকু দিতে চান থিকনেস, আরেকটা হচ্ছে কালার। তো ধরেন আমি একটু মোটা-সোটা করতে চাইলে ৫০ পিক্সেলের মতো সামথিং দিয়ে দেই। ৫০ না ১০ দেই তাহলে দেখবেন যে এখানে কিন্তু ১০ পিক্সেলের মতো উইথ এ একটা বাউন্ডারি লাইন চলে আসছে। এবং এটা টাইপ দেওয়া আছে সলিড, এই কারণে সলিড দেখা যাচ্ছে। কালার ধরেন আমরা যদি এখান থেকে রেড দিয়ে দেই, তাহলে কিন্তু এখানে রেডিশ টাইপের একটা কালার চলে আসছে। রেড চলে আসছে। মানে কাছাকাছি ফুল রেড না, বাট চলে আসছে। এরপর চাইলে এটা টাইপ চেঞ্জ করতে পারেন, ড্যাশ দিতে পারেন, তারপর হচ্ছে ডট দিতে পারেন, যদি কখনো প্রয়োজন হয়। আর এটা যখন দিবেন একটা জিনিস খেয়াল রাখবেন, এইটা দিতে গেলে হচ্ছে তখন আসলে বর্ডার রেডিয়াসটা না দেওয়াই ভালো। এখানে যদি দেখেন এই বর্ডারটাই আবার বর্ডার রেডিয়াস পাচ্ছে না। তো জিনিসটা কনফ্লিক্ট হতে পারে। এজন্য হচ্ছে তখন কর্নার রেডিয়াসটাকে 0 করে দিবেন। তারপর হচ্ছে এটা ইউজ করতে পারেন আরকি। তারপর এখানে আমাদের বেশ কিছু জিনিস আছে। একটা হচ্ছে আমাদের টেক্সট অ্যান্ড হেডিংস আছে। কিছু আমাদের ডিফল্ট স্টাইল দেওয়া যায়। লাইক হচ্ছে আমরা যদি বডিতে ইউজ করতে চাই, বডিতে কোনটা ইউজ হবে? আমাদের কিন্তু এখানে কোনো স্টাইল আমরা এখনো দেইনি। তো আমি যদি এখান থেকে দেখি তাহলে ওইখানে গিয়ে আমাদের অনেকটা ইজি হয়ে যাবে আরকি। ধরেন আমি হচ্ছে এখানে বডির যেটা, বডি বলতে হচ্ছে আমাদের টেক্সট গুলো বোঝাচ্ছে। এই যে টেক্সট এটা কিন্তু বডি স্টাইলে আছে। তো আমি যদি এখানে এডিটে ক্লিক করি, এখানে দেখবেন যে বডি স্টাইল দেওয়া আছে। এটা হচ্ছে আপনার ইউনিভার্সাল স্টাইল যেটা মানে টেমপ্লেটের জন্য ডিফল্ট একটা সেট করে রাখতে পারেন। তাহলে হচ্ছে কি বারবার জিনিসটা ব্যবহার করতে হবে না। না হলে দেখা যাবে প্রত্যেকটা ব্লকের জন্য আলাদাভাবে করতে হবে। তখন একটা ঝামেলার বিষয়। তো বডিতে হচ্ছে আমরা এখানে ধরেন একটা ফন্ট দিয়ে দিতে পারি। আ প্যালাটিনো যেটা হচ্ছে কি আমাদের কিন্তু এখানে স্টাইলটা চেঞ্জ করে দিয়েছে। আমি ধরেন কোরিয়ার যদি দেই, কোরিয়ার দিলাম এটা চেঞ্জ করে দিয়েছে। মানে আমরা বুঝতে পারতেছি কিন্তু আমাদের ফন্ট চেঞ্জ হচ্ছে। তবে রিকমেন্ডেড বিষয় হচ্ছে কখনো একটা ইমেইল টেমপ্লেটে এই কুরিয়ার ফন্ট আসলে এভাবে দেওয়ার দরকার নেই। যদি প্রয়োজন হয় আদারওয়াইজ আপনি খুব সেফ ফন্ট দিবেন। সেফ ফন্ট ইউজ করাটা মানে খুবই গুরুত্বপূর্ণ। ধরেন এখানে এরিয়াল আছে,
তারপর হচ্ছে জর্জিয়া আছে, দেন জেনেভা, হেলভেটিকা, লুসিডাল, দেন হচ্ছে নিউ ইয়র্ক, তারপর তাহোমা, ভার্ডানা এগুলো আছে। এইগুলা আসলে ওয়েব সেভ ফন্ট বলা হয়। কারণ এই ফন্টগুলো আপনার যেকোনো ডিভাইসে থাকার পসিবিলিটি 99%। ধরেন আপনার কাছে মোবাইল আছে, আপনার মোবাইলের সিস্টেমের মধ্যে ডিফল্ট ভাবে এটা থাকার পসিবিলিটি আছে। আপনার উইন্ডোজ সেখানে ডিফল্ট ভাবে থাকার পসিবিলিটি আছে। মানে ডিফল্ট ভাবে এগুলো থাকে ইনস্টল করা। আপনার Apple সেগুলো তো এভাবে পেতে পারেন। তারপর হচ্ছে আপনি Linux ইউজ করতেছেন, সেখানে সিস্টেমের মধ্যে এই ফন্টগুলো থাকবে। বাট আপনি যদি এখানে অন্য কোনো একটা ফন্ট দিলেন, একটা প্রিমিয়াম ফন্ট দিলেন, যেটা কিন্তু আসলে সব ডিভাইসে থাকবে না এবং দেখা যায় যে অনেক ইমেইল ক্লায়েন্ট আছে, থার্ড পার্টি যে CDN আছে সেগুলোকে ব্লক করে দেয়। যে কারণে হচ্ছে যে এই জিনিসটা যে ফন্টগুলো সব ডিভাইসে ঠিকঠাক চলে না। তো রেকমেন্ডেড হচ্ছে এখান থেকে যেকোনো একটা ফন্ট ইউজ করা। বাট আমরা স্টিল চাইলে এখান থেকে আলাদা ফন্ট ইউজ করতে পারবো। এজন্য এড ফন্টস এ যাবো। এখান থেকে Google ফন্টস আছে, Adobe ফন্টস আছে অথবা চাইলে কাস্টম ইম্পোর্ট করেও করা যায়। তো ধরেন আমরা হচ্ছে যদি যাই এড ফন্টে আবার যাচ্ছি। আমরা একটা Google ফন্ট নিবো। ক্লিক করলে এখানে অনেকগুলো ফন্ট আসবে। তো ফন্ট Google ফন্ট থেকে দেখে নিবেন প্রিভিউ কোনটা কি রকমের আছে। আমি কিছু রিকমেন্ডেড ফন্ট আপনাদের বলে দিতে পারি। লাইক হচ্ছে আপনি পপিন্স ইউজ করতে পারেন, রেলওয়ে ইউজ করতে পারেন, রোবট ইউজ করতে পারেন। তারপর হচ্ছে সেন্স সেরিফ টাইপের মানে আপনার যখন যেভাবে প্রয়োজন হয়। আপনি যদি চান এক্স ইউজ করতে পারেন, ফিরা সেন্স আছে। অনেক ফন্ট কিন্তু আছে এখানে। ধরেন আমি হচ্ছে এখানে পপিন্সটা ইউজ করব। পপিন্স যদি ইউজ করতে চাই ক্লিক করব। ক্লিক করলে এখানে প্রিভিউটা দেখা যাচ্ছে। এটার ১৮ টা মানে ভেরিয়েন্ট আছে। আপনার এখান থেকে যেটা লাগবে সেটা ইম্পোর্ট করে নিবেন আরকি। ধরেন আমরা এখান থেকে নরমাল ভেরিয়েন্ট নিলাম, মিডিয়াম, সেমি বোল্ড। লাইটটাও নিয়ে নেই। সেমি বোল্ড, বোল্ড। ইটালিক ভেরিয়েন্টটা আমাদের লাগবে না। আর হচ্ছে এটার জন্য একটা ফল ব্যাক রাখবো। যেটা বলেছিলাম যে এই যে Google ফন্ট এটা কিন্তু CDN দিয়ে আসবে। অনেক ডিভাইসে এই জিনিসটা আসলে কাজ করবে না। তখন ফল ব্যাক হিসেবে কোনটা দেখাবে? তো ফল ব্যাক হিসেবে আমি হেলভেটিকা দিয়ে দিচ্ছি। যে এটা দেখাবে যে কোন কারণে যদি পপিন্স মিস করে তাহলে হেলভেটিকা দেখাবে। দেন হচ্ছে এড ফন্ট দিলাম। তাহলে কিন্তু এই ফন্টটা এখানে এড হয়ে গেছে এবং এইবার কিন্তু আমাদের ফন্ট চেঞ্জ হয়ে পপিন্স লাইট হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে পপিন্স নরমাল করে দিলে নরমাল হয়ে যাবে। ওকে? সো এখন আমরা যতবারই হচ্ছে কোনো টেক্সট নেই না কেন, ধরেন আমি যদি আবার নতুন একটা টেক্সট নেই, টেক্সট ব্লকটাকে এখানে নিয়ে যদি এডিট করি, ডাবল ক্লিক করলেও এডিট করা যাবে। এটা হচ্ছে আমি পেস্ট টেক্সট অনলি। এটা যদি দেই, এটাও দেখবেন আমাদের কিন্তু পপিংস নরমাল হয়ে যাচ্ছে। এতক্ষণ কিন্তু আমরা যখন ব্লকটা নিয়েছিলাম শুরুতে, তখন কিন্তু অন্য একটা ফন্ট আসতেছিল। ওকে? সো এইবার কিন্তু পপিংস হয়ে গেছে। কারণ হচ্ছে আমাদের গ্লোবাল স্টাইলের কারণে। এই জিনিসটা করার সুবিধা কি? এই জিনিসটা করলে আমরা আ বারবার হচ্ছে আমাদের টেক্সট ব্লকগুলোকে মডিফাই করতে হবে না। নাহলে দেখা যাবে যে আমাদের একটা টেমপ্লেটে ১০ টা টেক্সট ব্লক আছে। প্রত্যেকটাকে আলাদাভাবে দিতে হবে। তো আমাদের তো এত কষ্ট করার দরকার নেই। আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। এরপরে ফন্ট ফ্যামিলির পরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ফন্টের সাইজ। আমাদের এখানে কিন্তু ডিফল্ট ভাবে 14 পিক্সেল দেওয়া আছে। চাইলে বড়-ছোট করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। ধরেন আমি যদি এখানে ১৬ পিক্সেলের মতো দিয়ে দেই, তাহলে কিন্তু এটা বড় হয়ে গেল। আবার যদি হচ্ছে আমি এখানে ১০ পিক্সেল দিয়ে দেই, তাহলে কিন্তু এটা ছোট হয়ে যাবে। মানে ডিফল্ট ভাবে যে স্টাইলটা সেটা ছোট হয়ে যাবে। তো আমাদের ফন্টের যে কনসিস্টেন্সি এটা যদি মেইনটেইন করতে চান, একটা ডিফল্ট সাইজ যদি আপনি এখানে ডিফাইন করে দেন, তাহলে আপনার কিন্তু টোটাল টেমপ্লেট জুড়ে ওই জিনিসটা মানে মেইনটেইন হবে আরকি। তাহলে কিন্তু আর ফন্টের যে আ এলোমেলো অবস্থা এটা থাকবে না। লাইক আপনার সব জায়গাতেই একটা সেম সাইজ থাকলো। তখন ধরেন আমরা ১৫ পিক্সেলের মতো দিলাম। তারপর হচ্ছে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কালার। তো ধরেন আমাদের ডিফল্ট একটা কালার এখানে দেওয়া আছে। ফুল ব্লাক দেওয়া নাই। যদিও ফুল ব্লাকটা আসলে রেকমেন্ডেড না কখনো ইউজ করা। কোন কালারই ফুল ইউজ করা রেকমেন্ডেড না। আপনি একটু ডার্ক বা একটু লাইট এইরকমের ইউজ করবেন। তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। ধরেন আমি এখানে সামথিং লাইক রেড আমি ইউজ করতে চাচ্ছি না। ধরেন এরকম একটা কালার আমি নিলাম। ওকে? এটা কিন্তু ফুল ব্লাক না, আবার ফুল ব্লু ও না। ঠিক আছে? সো একটু ডিফারেন্ট কালার। এটা যদি দিয়ে দেই, পরবর্তীতে যখনই ব্লক নেব, ওই কালারটাই কিন্তু আমাদের এখানে চলে আসবে। এরপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের লেটার স্পেসিং। একটা লেটার থেকে আরেকটা লেটারের গ্যাপ। তো এইটা যদি আপনি একটু আপগ্রেড করতে চান, এখানে আপনি যদি বলেন 1 পিক্সেল তাহলে প্রত্যেকটা লেটারের মাঝখানে যে স্পেসটা আসবে সেটা হচ্ছে 1 পিক্সেল। আবার যদি আপনি একটু বাড়ায় লাইক 3 পিক্সেল করে দেন, তাহলে কিন্তু সেটা মানে 3 পিক্সেলের মতো হয়ে যাবে আরকি। ওকে? সো এটা যদি কখনো প্রয়োজন হয়, অনেক সময় প্রয়োজন হয় আমাদের স্পেসটা অ্যাডজাস্ট করার জন্য। তো এটা আপনার যেভাবে প্রয়োজন সেভাবে আপনি ইউজ করতে পারেন আরকি। আমি এখানে ইউজ করতেছি না, আমার যেহেতু প্রয়োজন নাই। বাট যদি কখনো প্রয়োজন হয় তখন আমি সেখানে ইউজ করব আরকি। তো আপনি চাইলে এটাকে এভাবে ইউজ করতে পারেন। আপনার যেভাবে পছন্দ সেভাবে ইউজ করতে পারেন। বাট যে জিনিসটা খেয়াল রাখবেন যাতে টেমপ্লেটটা দেখতে অবশ্যই সুন্দর লাগে। আমাদের টেমপ্লেট ডিজাইনের মূল উদ্দেশ্য হচ্ছে জিনিসটাকে সুন্দরভাবে সাজানো। ওকে? সো আমরা এখানে ধরেন 0 করে দিলাম। যদি কখনো প্রয়োজন হয় আমরা ইনক্রিজ করে নিব। আর এটা যেহেতু ডিফল্ট স্টাইল, তো আমাদের হচ্ছে যখনই আমরা নিব একটা মানে টেক্সট ব্লক তখন কিন্তু এরকমের সেইম স্টাইল হবে।
এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের লাইন স্পেসিং বা লাইন হাইট। আপনি যেটা বললেন সেটাই সঠিক। এটা হচ্ছে কি করে? এটা হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনের মাঝখানের যে গ্যাপ এইটাকে ডিফাইন করে। আর এটা এখানে কিন্তু আ এইটার সাথে মানে রেশিও অনুযায়ী দেওয়া আছে। আপনি এখানে যদি 1.2 এটা মিন করতেছে, এখানে যেটা দেওয়া আছে এটার ১.২ গুণ মানে বেশি হবে আরকি স্পেসটা। আপনি যদি এখানে একটু বাড়ায় দেন তাহলে দেখবেন যে স্পেসটা কিন্তু বাড়তেছে। আপনার যদি কখনো প্রয়োজন হয় যে একটা লাইনের সাথে আরেকটা লাইনের গ্যাপটা আমি বাড়ায় দিব তাহলে কিন্তু এভাবে বাড়ায় কমায় দিতে পারেন। আপনার যদি কম লাগে সেটাও আছে, আবার যদি বেশি লাগে সেটাও কিন্তু আছে। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে ব্যবহার করবেন। এরপর এখানে কিছু স্টাইল আছে। একটা হচ্ছে বোল্ড। আপনি চাইলে এটা ডিফল্ট স্টাইল বোল্ড রাখতে পারেন। ধরেন বোল্ড করে দিলেন, তখন এটা বোল্ড হয়ে যাবে। আ এত বোল্ড আমাদের আসলে দরকার নেই। বোল্ডটা জিনিসটা খুব ইয়া লাগতেছে, awkward লাগতেছে। বাট যদি কখনো প্রয়োজন হয় ইউজ করতে পারেন। তারপর হচ্ছে এখানে আই দিয়ে হচ্ছে ইটালিক ডিফাইন করে। টোটাল জিনিসটা ইটালিক হয়ে যাবে। ইউ হচ্ছে আন্ডারলাইন। এটা দিলে টেক্সটে আন্ডারলাইন চলে আসবে। আরেকটা আছে যেটা হচ্ছে স্ট্রাইক থ্রু বা লাইন থ্রু, যেটা কি করে টেক্সটের মাঝখানে এরকম একটা কেটে দেয়। অনেক সময় অনেক টেক্সটের দরকার হতে পারে তখন এই জিনিসটাকে ইউজ করব। তবে এটা দেখা যায় যে ফুল প্যারাগ্রাফে থাকে না, ২-১ টা লাইনে থাকে। যেটা হচ্ছে আমরা চাইলে ইন্ডিভিজুয়ালি কিন্তু ইউজ করতে পারবো। সেটা কিভাবে করব? আমরা একটু পরে দেখতেছি। এরপর যেটা আছে আমাদের সেটা হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট। যদিও টেক্সট অ্যালাইনমেন্ট ৪ ধরনের হয়ে থাকে। এখানে ৩ টা দেওয়া আছে। হচ্ছে লেফট আমাদের নরমাল যেটা যদি দেখেন লেফট সাইডে অ্যালাইনড হয়ে আছে। আর হচ্ছে সেন্টার যেটা সে একটা কি করবে? সে একটা সেন্টার লাইন ধরে ওই সেন্টার লাইন বরাবর অ্যালাইন হবে। ডানে বামে হচ্ছে বাড়ায় কমায় দিবে। আর রাইটে হচ্ছে রাইট সাইড অ্যালাইন হয়ে থাকবে। আরেকটা ছিল জাস্টিফাই, যেটা আসলে এখানে দেয়নি। এরপরে যদি যান, এরপরে হচ্ছে আমাদের লিঙ্কস নিয়ে কিছু কথা আছে। লিঙ্কসটা আসলে কিভাবে কাজ করে সেটা না দেখে কিন্তু আমরা জিনিসটাকে আসলে সামলে নিতে পারবো না। সো লিঙ্কসে আমরা যখন যাব তখন একটু দেখব। আমরা এখন আপাতত আমাদের কনটেন্ট ব্লকে আবার ফেরত যাই। কনটেন্ট ব্লকে ফেরত যাওয়ার পর আমরা কি করেছিলাম? আমরা নিয়েছিলাম টেক্সট। সো এটা যেহেতু একটা টেক্সট, আমি যদি এখানে ক্লিক করি দেখবেন যে এখানে টেক্সটের জন্য কিন্তু আবার কিছু আলাদা অপশন চলে আসছে। এখানে যদি দেখেন স্টাইল সোর্স কোড, এখানে কিন্তু কোড দেখা যাবে। এটা কিভাবে লিখেছে? এখানে কিন্তু তারা ডিভ দিয়ে লিখেছে আবার ডিভ নট রিকমেন্ডেড। অলওয়েজ টেবল দিয়ে ইউজ করতে হয় টেমপ্লেট। তারপর হচ্ছে টেক্সট এরিয়া। আ আপনার টেক্সট এরিয়ার যে প্যাডিংটা আসলে, আপনি চাইলে এখানে প্যাডিং দিতে পারবেন এই এরিয়াটার জন্য শুধুমাত্র। আমি যেটাতে ক্লিক করা। এর আগে আমরা ওভারঅল টেমপ্লেট এরিয়াতে দেখেছিলাম। এবার হচ্ছে শুধুমাত্র আমরা এখানে দেখব। এখানে যদি দেখেন আমাদের ডানে বামে 20 পিক্সেল, উপর নিচে 10 পিক্সেল। একটা কিন্তু স্পেস আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারতেছি। যদি কখনো প্রয়োজন হয় তখন এইভাবে আপনি করতে পারবেন। তারপর হচ্ছে আপনি চাইলে ইন্ডিভিজুয়ালিও দিতে পারবেন এখান থেকে যেভাবে দিয়েছিলাম। তারপর হচ্ছে টেক্সট এরিয়ার জন্য কিন্তু চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারবেন শুধু এই এরিয়ার জন্য। ঠিক আছে? এই এরিয়া ধরেন আমরা সামথিং লাইক এরকম একটা কালার দিই। এবার যদি দেখেন এবার কিন্তু প্যাডিংটা আসলে স্পষ্ট হয়ে আছে। আমি ধরেন এটা যদি এরকম একটা কালার দেই এবং প্যাডিংটা যদি বাড়ায় দেই, দেখবেন যে এই প্যাডিংটা কিন্তু আমাদের এখানে আছে। এরিয়াটা আমাদের পুরোটাই। বাট প্যাডিংটা কি করতেছে? প্যাডিংটা হচ্ছে ভিতরের দিকে চাপিয়ে দিচ্ছে আরকি। ঠিক আছে? যদি কখনো এরকম একটা মার্ক সেকশন প্রয়োজন হয়, চাইলে করতে পারবেন। তারপর হচ্ছে বর্ডার দিতে চাইলে শুধুমাত্র এই সেকশনের জন্য কিন্তু আপনি বর্ডার দিতে পারতেছেন। সেইম অ্যাজ প্রিভিয়াস, জাস্ট হচ্ছে আপনি শুধুমাত্র এই সেকশনটাই দিতেছেন। ঠিক আছে? এইজন্য আমরা ইন্ডিভিজুয়ালি আর দেখাচ্ছি না যে কিভাবে বর্ডারটা কাজ করে, আমরা অলরেডি দেখেছি। এরপর হচ্ছে আমাদের ব্লক ব্যাকগ্রাউন্ড কালার। এখানে যদি খেয়াল করেন দেখবেন আমরা কিন্তু টেক্সট এরিয়ার জন্য দিয়েছি। মানে টেক্সট যতটুকু জায়গা জুড়ে ছিল আমি যদি বর্ডারটা রিমুভ করে দেই এবং প্যাডিংটাকেও সরিয়ে দেই, ধরেন 0, 0। এখন যদি দেখেন আমাদের টেক্সটটা কিন্তু এখান থেকেই শুরু হয়েছে। বাট আমাদের সাইডে কিন্তু একটু জায়গা আছে। অনেক সময় প্রয়োজন হতে পারে যে আমরা টোটাল জায়গাটা জুড়ে দিব। তখন সেটা হচ্ছে কি আমাদের যে ব্লক ব্যাকগ্রাউন্ড কালার। আদারওয়াইজ এইটা হচ্ছে আমাদের টেক্সট এরিয়া কালার। সো আমরা যদি ব্লক ব্যাকগ্রাউন্ড দেই ডিফল্ট ভাবে ব্লাক চলে আসছে। আপনি যদি ধরেন এখান থেকে একটা কালার দিলেন, সেটা কিন্তু এখানে দেখা যাবে। এই যে দেখেন, দেখা যাচ্ছে আমি যদি এটাকে রিমুভ করে দেই টেক্সট এরিয়ার, তাহলে কিন্তু আমাদের ব্লকের যে ব্যাকগ্রাউন্ড সেটা দেখা যাচ্ছে। ওকে? যদি চান মোবাইলে দেখতে, এই যে দেখেন মোবাইলে কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং ব্লকের কিন্তু একটা ডিফল্ট প্যাডিং আছে। আপনি চাইলে ব্লকের প্যাডিংটাও অ্যাডজাস্ট করতে পারেন। লাইক আপনি যদি এখানে 10 পিক্সেল করেন বা আপনি যদি ধরেন এখানে 50 পিক্সেল করে দেন। আমাদের ভার্টিক্যাল যেটা আর হচ্ছে হরাইজন্টাল ও 50 পিক্সেল করে দিলেন, তাহলে দেখবেন যে ব্লকেরটা কিন্তু আমাদের ইয়া হয়ে গেছে। এটা যদি ডিফারেন্সটা বুঝতে চাই, একটা টেক্সট এরিয়ার জন্য ব্যাকগ্রাউন্ড কালার নেই একটু ডিপ। এবার যদি দেখেন এবার কিন্তু আর এখানে নেই। আমরা যদি এখানে আ আমাদের টেক্সট এরিয়ায় আলাদা করে প্যাডিং দেই, সেটা কিন্তু টেক্সট এরিয়ার মধ্যে যাবে। আর ব্লকের যেটা, সেটা কিন্তু ব্লকের মধ্যে থাকবে। সো এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে। এটা হচ্ছে আমাদের কি টেক্সট এরিয়া, এটা হচ্ছে আমাদের ব্লক। তারপর এখানে একটা অপশন আছে যেটা হচ্ছে ফুল উইথ অন মোবাইল। আমরা যদি মোবাইলে ফুল উইথ দেখতে চাই, ঠিক আছে? এটা অলওয়েজ অন করে দিবেন। নাহলে জিনিসটা খুবই মানে এবড়ো-থেবড়ো হয়ে যাবে। দেখেন আমাদের কিন্তু অনেকটা স্পেস কমে যাচ্ছে। সো ফুল উইথ দিলে কি হচ্ছে? সে ওইভাবে কাজ করতেছে আরকি। সো এরকম যদি সেকশন থাকে উপর নিচে কালার গুলো একটু অ্যাডজাস্ট করে বুঝে দেওয়ার ট্রাই করবেন যখন যেভাবে প্রয়োজন হয়। ধরেন আমাদের এখানে ব্লকেরটা আসলে দরকার ছিল না।
ধরেন আমাদের কিন্তু এখানে যে টেক্সটের একটা দরকার নাই। আমরা জাস্ট ব্লকেরটা রাখলাম। মোবাইল যদি দেখতে যাই, এখন কিন্তু খুব সুন্দর লাগতেছে। যদি একটু প্যাডিংটা বেশি আছে আমরা ধরেন এটা কমায় দিলাম। তখন তো জিনিসটা সুন্দর লাগবে। ওকে? সো ব্লকের ক্ষেত্রেও সেম অ্যাজ টেক্সটের ক্ষেত্রেও। নাহলে কিন্তু স্পেসটা আবার মেইনটেইন করা যাবে না। সো এগুলো খেয়াল রেখে দেন হচ্ছে কিন্তু দিতে হবে। ধরেন আমরা সব জায়গা থেকে কমিয়ে দেই। এভাবে কিন্তু আমরা এই যে স্টাইলগুলো নিয়ে কাজ করতে পারবো। এরপর আমাদের এখানে অপশন আছে ডিসপ্লে। ডিসপ্লে কি করতেছে? আপনি এইটা কোথায় দেখতে চান? এখন দেওয়া আছে অল ডিভাইস মানে আপনি মোবাইলেও দেখতে পারবেন, ডেস্কটপেও দেখতে পারবেন। তবে আপনি চাইলে এটাকে ডেস্কটপ অনলি করে দিলে কি করতে পারবেন? আপনার মোবাইলে গেলে কিন্তু ওই সেকশনটা আর দেখা যাচ্ছে না। শুধু ডেস্কটপে দেখা যাচ্ছে। আবার মোবাইল ফ্রেন্ডলিও করতে পারেন যে শুধুমাত্র যাদের মোবাইল তারা এই জিনিসটা দেখবে। যে আপনি মোবাইলের জন্য ছোটখাটো একটা নোট দিয়ে দিলেন, সেটা করতে পারেন। ওকে? এরপরে আমাদের একটা অপশন আছে সেটা হচ্ছে শো অর হাইড লজিক। মানে আমাদের একটা স্পেসিফিক সেকশন ধরেন আমরা এটাকেই ধরে যদি মানে শুধুমাত্র স্পেসিফিক কারোর জন্য দেখাতে চাই, আ তো সেইটার জন্য হচ্ছে গিয়ে আমাদের কিছু লজিক ইউজ করতে হবে। চাইলে কোড দিয়ে করতে পারেন বাট কোড নিয়ে আমরা করব না। আমরা সিম্পলি লজিক বিল্ডার দিয়ে কাজ করব। এখানে যদি যান দেখবেন যে কিছু কন্ডিশন আছে। আপনার হচ্ছে আ ইফ দ্যা কন্ডিশন ইস ট্রু ফর এ রেসিপিয়েন্ট, দ্যা ব্লক ডিসপ্লেস ইফ ফলস ইটস হিডেন। মানে যদি ম্যাচ করে তাহলেই দেখবে, যদি ম্যাচ না করে তাহলে দেখবে না। তো এরপর এখানে আমাদের কিছু প্রপার্টি আছে যেগুলো আসলে ম্যাচ করতে হবে কিসের সাথে? ধরেন আমাদের রিসিপিয়েন্ট এর একটা অর্গানাইজেশন আছে। আমরা একটা অর্গানাইজেশন সেট করে রেখেছি। এখন কিন্তু আমাদের প্রোফাইলের যে অপশনগুলো আমরা এখানে কিন্তু সবকিছু দেওয়া নেই। আমাদের প্রোফাইলগুলোকে আমরা নতুন, নতুন অপশন দিতে পারি। যে অ্যাড্রেস নামে একটা ফিল্ড দিয়ে দিলাম। যে ধরেন এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস নামক একটা ফিল্ড। এটাই অ্যাড্রেস ফিল্ড আপাতত আমরা ধরলাম। এটা হচ্ছে ইকুয়ালস টু যদি হচ্ছে গিয়ে অ্যারিজোনা হয়। যে এটা যদি অ্যারিজোনার হয় তাহলে শুধুমাত্র অ্যারিজোনার কেসে এই জিনিসটা দেখতে পারবে। আদারওয়াইজ অ্যারিজোনা ছাড়া কেউ হলে তারা কিন্তু এই জিনিসটা দেখতে পারবে না। তখন যে জিনিসটা হবে যখন এই মেইলটা সেন্ড করা হবে, তখন ওই যে আমাদের লিস্ট থাকবে, লিস্টের সাথে, সাথে ফিল্ডটা ম্যাচ করবে যে অ্যাড্রেস যেটা আছে, সেখানে যদি অ্যারিজোনা থাকে তাদেরই পাঠাবে, বাকি যারা আছে তাদেরকে জিনিসটা সেন্ড করবে না। আবার নতুন আরেকটা কন্ডিশন দিতে পারবেন এখানে চাইলে যে এন্ড অথবা অর মানে এন্ড দিলে কি হচ্ছে? এন্ড দিলে হচ্ছে এইটাও ম্যাচ করতে হবে, এইটাও ম্যাচ করতে হবে। অর দিলে কি হচ্ছে? এইটা অথবা এইটা, এইটা অথবা এইটা মানে যেকোনো একটা। তো ধরেন আমরা যদি এন্ড দিয়ে দেই যে যাদের আ ইমেইল ইমেইল এটা ধরলাম আমরা হচ্ছে এখানে যেহেতু ইমেইল দেওয়া আছে বাট আমরা যেহেতু প্রোফাইল সেট করি না আমরা এটাকে ধরে নিলাম যে এটা হচ্ছে উম যে ইনকাম। ঠিক আছে? যে সেলারি অ্যামাউন্ট বা টোটাল মান্থলি ইনকাম আমাদের প্রোফাইলে ধরেন নাম দেওয়া আছে যে এটা ইনকাম। এখানে আমাদের অপশন আছে অনেকগুলো যে ইকুয়ালস, ডাজ নট ইকুয়াল, কনটেইনস দ্যা টেক্সট মানে টেক্সটটা কনটেইন করে কিনা। কারণ আমরা এখানে একটা ফিল্টার করতে পারি যে ইমেইলই যদি ধরি এখানে হচ্ছে কনটেইনস দ্যা টেক্সট @gmail.com এটা যদি কনটেইন করে তাহলেই যাবে। যদি আউটলুক হয় তাহলে যাবে না। এরকমের দিতে পারি। আবার যদি ধরেন আমরা এখানে দিতে পারি যে আমাদের এখানে নিউমেরিক্যাল যে অপশন গুলো আছে ইস গ্রেটার দ্যান এটা ধরেন আমরা যদি সেলারি দেই ইস গ্রেটার দ্যান এটা হচ্ছে কত? এটা হচ্ছে আমাদের সামথিং লাইক ধরেন সে মাসে $500 এর বেশি যদি কামায়, এইটা যদি আমাদের ফিল্ডে থাকে ধরেন ফিল্ডে দেওয়া আছে ২০০ তাহলে কিন্তু আর ম্যাচ করতেছে না। তখন কিন্তু আর এই জিনিসটা যাবে না। যদি এটা ৫০০ র উপরে হয় তখন কিন্তু জিনিসটা যাবে। তারপর হচ্ছে এটাকে আমরা সেভ করে দিলে যেটা হবে ওইটা সে ওইভাবে সেন্ড করবে আরকি। যখন এই মেইলটা সেন্ড করা হবে তখন ওইভাবে যাবে আরকি। এরপর একটা অপশন আছে আমাদের কনটেন্ট রিপিট এইটা আমরা পরবর্তীতে একটা সময় দেখে নিব। এটা অতটা গুরুত্বপূর্ণ না। আ বাট স্টিল আমরা দেখব সমস্যা নাই। এখন হচ্ছে আমাদের টেক্সটের আরো বেশ কিছু কিন্তু স্টাইল আছে। এই কিন্তু শেষ না। আমাদের টেক্সটের আরো স্টাইল আছে। এটা হচ্ছে কোথায়? এটা যদি আমরা এখানে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এইটার জন্য কিছু অপশন অ্যালাও হয়ে যাবে এখানে। এটাতে আমরা ডাবল ক্লিক করার পর বা এখানে এডিটে ক্লিক করার পর এখানে কিন্তু কিছু অপশন মানে আমাদের কিন্তু ভিজিবল হয়ে গেছে। এবার যদি দেখেন আমাদের এখানে বডি নামের যে অপশনটা এটা যদি চেঞ্জ করে আমরা হেডিং অন দিয়ে দেই, এটা কিন্তু হেডিং অন এর মতো হয়ে যাবে। আমরা কিন্তু হেডিং অন এখনো সেট করিনি। হেডিং অনটা সেট করলে কি হতো? আমরা ধরেন যদি হেডিং অনটা সেট করতে যাই, একটু সেট করে আসি। দরকার এটা আমাদের। ধরেন আমাদের হেডিং অন এ কিন্তু একটা ডিফল্ট স্টাইল আছে। হেডিং অন এর সাইজ হচ্ছে আমরা ধরেন 20 দিয়ে দিলাম। ফন্ট ধরেন দিলাম হচ্ছে নিউ ইয়র্ক, ওকে? আর কালারটা আমরা ধরেন এরকম একটা কালার দিয়ে দিলাম। এখন যদি হচ্ছে আমরা আমাদের এই যে বডির যে স্টাইলটা চেঞ্জ করে যদি দেই, ধরেন এটা হেডিং অন দিয়ে দেই তাহলে কিন্তু হেডিং অন এর ইয়াটা চলে আসছে। এবার যদি আপনি বাইরে কোথাও ক্লিক করে দেখেন তাহলে দেখবেন যে এটা কিন্তু আপনার গ্রিনে চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনি কিন্তু আপনার টোটাল জিনিসটার স্টাইলটা মেইনটেইন করতে পারবেন। আর যদি কাস্টম প্রয়োজন হয় সেক্ষেত্রে কাস্টম তো আছেই। ধরেন আপনার কোন একটা জায়গায় কাস্টম কিছু একটা দেখানো লাগবে। ধরেন আপনি এতটুকু বোল্ড করতে চাচ্ছেন। সিম্পলি আপনি এখান থেকে বোল্ড এ ক্লিক করে দিলে এতটুকুই বোল্ড হবে। সিলেক্ট করে। আবার এতটুকুর জন্য আপনি চাইলে ফন্ট চেঞ্জ করে অন্য একটা দিতে পারবেন। ধরেন এখানে আপনি দিবেন
টাইমস নিউ রোমান। তাহলে কিন্তু শুধুমাত্র এতটুকু চেঞ্জ হলো। আবার এতটুকুর জন্য আপনি চাইলে ইটালিক করতে পারতেছেন। মানে কোথাও আপনার যদি প্রয়োজন হয়, তাহলে আপনি এগুলো কিন্তু এখানে ইউজ করতে পারবেন। আপনার ধরেন এখানে আরো বেশ কিছু অপশন আছে। একটা হচ্ছে আপনার স্ট্রাইক থ্রু আছে। এই যে আমরা যেটা দেখলাম একটু আগে। মানে কখনো যদি প্রয়োজন হয় কোনো একটা জায়গায় তখন আমরা এই জিনিসটাকে আসলে ইউজ করব। তারপর হচ্ছে লাইন স্পেসিং যেটা আমরা দেখেছি, ক্যারেক্টার স্পেসিং। এরপর একটা আছে বুলেটেড লিস্ট। আমরা যদি কোথাও একটা লিস্ট ক্রিয়েট করি, ধরেন আমরা একটা লিস্ট ক্রিয়েট করব যে নাম্বার 1, নাম্বার আমরা ধরেন এখানে নাম্বার 1, 2, 3, 4 এরকম দেওয়া আছে। জাস্ট ধরে নিলাম। এটা যদি একটা লিস্টে কনভার্ট করতে চাই, এখান থেকে সিম্পলি বুলেটেড লিস্ট দিলে কি হবে? সে একটা লিস্টের মতো কনভার্ট হয়ে গেছে। এবারে কিন্তু ফরম্যাট হয়ে আছে মানে ডট, 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 ডট দিয়ে। আর যদি নাম্বার চান তাহলে এখানে কিন্তু 1, 2, 3, 4 এভাবে সিরিয়াল অনুযায়ী মেইনটেইন করবে। আপনি যদি এবার আরেকটা না যে নাম্বার, তাহলে দেখবেন যে সিরিয়াল কিন্তু অটোমেটিক্যালি এড হয়ে যাচ্ছে। নাম্বার এভাবে কিন্তু সিরিয়াল অটোমেটিক্যালি এড হতে থাকবে আরকি। আর যদি হচ্ছে ধরেন আপনার স্টাইলগুলো আপনি চাচ্ছেন না, এখান থেকে ক্লিয়ার ফরম্যাটিং বা রিমুভ ফরম্যাটিং আছে, ক্লিক করবেন। আপনার এই যে ফরম্যাটিং গুলো চলে গেছে। শুধুমাত্র নাম্বারটা রয়ে গেছে কারণ এটা আমাদের আসলে ফরম্যাটিং এর মধ্যে পড়ে না। সো এটাকে আমরা উঠাই দিব। এই বাদবাকি কিন্তু ডিফল্ট স্টাইলে ফেরত চলে গেছে। আবার চাইলে আপনি একটা ইয়ার জন্য এখানে টেক্সটের কালারটা চেঞ্জ করতে পারবেন। ধরেন শুধুমাত্র একটা পোরশন এর জন্য আপনি টেক্সটের কালারটা চেঞ্জ করে দিয়েছেন। আবার আছে আমাদের হাইলাইট কালার বা ব্যাকগ্রাউন্ড কালার। শুধুমাত্র এই সেকশন যদি আপনি একটা কালার দিতে চান, তাহলে হচ্ছে আপনি এটা ইউজ করবেন। এটাকে হাইলাইটও বলা হয়। ধরেন অনেক সময় প্রয়োজন হতেই পারে। তখন হচ্ছে আপনি এভাবে কালারটাকে চেঞ্জ করে দিলেন। দেখেন আপনার একটা সেকশন যদি আপনি হাইলাইট করতে যাচ্ছেন, আমরা কিন্তু পড়াশোনা করতে গেলে অনেক সময় জিনিসটা করি। এরপর হচ্ছে আমাদের এখানে আছে অ্যালাইনমেন্ট। তো ডিফল্ট ভাবে অ্যালাইনমেন্ট লেফট করা আছে। আপনি চাইলে এবার কিন্তু অ্যালাইনমেন্ট চেঞ্জও করতে পারেন। এখানে কিন্তু জাস্টিফাই আছে। আপনি শুধুমাত্র একটা সেকশনের জন্য করতে যাচ্ছেন, তখন এভাবে করলেন বা আপনি যদি ধরেন এখান থেকে করতে চান যে সেন্টার করে দিবেন, তো সেন্টার করে দিতে পারতেছেন। তো এটা কিন্তু ওভারঅল ওই একটা প্যারাতে কাজ করবে। পরবর্তী যেগুলো আছে সেগুলো ইফেক্ট ফেলবে না। আর ওই যে স্টাইল থেকে করলে সবাই একসাথে হবে। এইটা হচ্ছে বিষয়। এরপর চাইলে আপনি এখানে কিন্তু একটা ইমেজ ইনসার্ট করতে পারতেছেন। এখানে যদি এড ইমেজ দেন, এখানে আপনার ইমেজ এড করার অপশন আছে। কোথা থেকে নিয়ে আসবেন? আপনার কিন্তু একটা URL লাগবে। বেটার হচ্ছে আপনি ইমেজটাকে আগে Klaviyo তে আপলোড করেন। সেখান থেকে আপনার লিঙ্কটা নিয়ে ওখানে দিয়ে দেন। তাহলে হচ্ছে কি সবগুলো ইমেজ Klaviyo তেই আপলোডেড থাকলো। না হলে দেখা যাবে কি আপনার এই ইমেজটা যদি কখনো এখান থেকে রিমুভ হয়ে যায়, যদিও Wikipedia রিমুভ না হওয়ার পসিবিলিটি আছে। যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনার জিনিসটা দেখা যাবে না। ওকে? সো এখানে যদি দেখেন ওটা চলে আসবে। অল্টারনেটিভ টেক্সট যদি চান দিতে পারেন। আর উইডথটা হচ্ছে এখানে ধরেন উইডথটা আমরা এখান থেকে যদি ৬৪০ পিক্সেল করে দেই, এরপর এপ্লাই দিয়ে দেই, তাহলে দেখেন আমাদের কিন্তু মানে ফুল উইডথ জুড়েই চলে আসছে। এখানে একটা প্যাডিং আছে সেকশন প্যাডিং। বাদবাকি কিন্তু সবকিছু ফুল অবস্থায় এখানে ইনসার্ট হয়ে গেছে। যদিও হচ্ছে আমাদের কখনো এরকম প্রয়োজন হয় যে একটা টেক্সট তারপর আবার ইমেজ দিয়ে তারপর হচ্ছে আবার টেক্সটের দরকার আছে। তখন এভাবে করতে পারেন অথবা আপনি টেক্সটের ব্লক নিলেন, ইমেজ ব্লক নিলেন, তারপর আবার টেক্সটের ব্লক। যেভাবে খুশি সেভাবে করতে পারেন। সো এটা নিয়ে আসলে সমস্যা নেই। এরপর হচ্ছে আমাদের যে অপশন সেটা হচ্ছে লিঙ্কের অপশন। লিঙ্কটা হচ্ছে কি? লিঙ্কটা হচ্ছে আমাদের ধরেন আ কোন একটা বাটনের মতো, কোন একটা টেক্সটের মধ্যে আমরা অনেক সময় দেখা যায় যে ক্লিক করলে কোথাও একটা নিয়ে যাবে। Facebook এ যারা আছেন সিমোরে দিলে আপনার কিছু নতুন টেক্সট মানে অ্যাপেন্ড হয়। ওইরকমের আপনার কোথাও একটা ক্লিক করলে কোন একটা অ্যাকশন ঘটাবে। তো ধরেন আমি এখানে যদি রিড মোর নামে কিছু একটা লিখে দেই এবং আমি চাচ্ছি এখানে ক্লিক করলে কোন একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। তাহলে হচ্ছে কি করতে হবে? তাহলে হচ্ছে আমাদের এখান থেকে এই যে লিঙ্কটা আছে এখানে এনেবল করব এবং এখানে URL দিয়ে দিব। কারণ আমি যদি এখানে এই যে লরেম ইপসামেরটা দিয়ে দেই, এপ্লাই করে দেই এবং এখান থেকে আমরা একটু প্রিভিউ করব। আমাদের সেভটা হতে হবে। সো এখন যদি এখানে রিড মোড এ কেউ ক্লিক করে তাহলে যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে তাকে এই যে লরেম ইপসামের পেজ এখানে নিয়ে আসবে। সেইম ভাবে কিন্তু আমাদের আ চাইলে ফোন নাম্বারও লিঙ্ক করা যায় এবং হচ্ছে ইমেইল লিঙ্ক করা যায়। তো আমরা যদি এখানে ধরেন ফোন নাম্বার লিঙ্ক করতে চাই সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এইখানে হচ্ছে আমাদের ফোন নাম্বারের যে অপশন সেটা দিতে হবে। তো আমি হচ্ছে এখানে গিয়ে লিঙ্কে যাব। আমি একটু যদি এটার কোডটা দেখতে পারতাম ওকে। ও ওকে। এটাকে একটা কাজ করি আমরা একটু সেভ করে একটু এক্সপোর্ট করে দেখি আরকি। আমরা ধরেন একটু টেমপ্লেট ম্যানেজারে ফেরত যাব। আমাদের অ্যাকচুয়ালি এখান থেকে সেভ করলে জিনিসটা হচ্ছে প্রিভিউ এ যাচ্ছে না এখনো। সেভ হচ্ছে বাট প্রিভিউ এ যাচ্ছে না হয়তোবা আমার ব্রাউজারের ক্যাশ এ কারণে ঝামেলা করতেছে। এটা আসলে প্রবলেম না। ক্যাশ ক্লিয়ার করলে ঠিক হয়ে যাবে। বাট এখন ক্যাশ ক্লিয়ার করতে গেলে যদি সেভ না হয় তাহলে তো ঝামেলা। আমাদের হচ্ছে আমি ব্লকসটাকে একটু এক্সপোর্ট করে ফেলি বা এখান থেকে যদি একটু প্রিভিউ দেখি, এখানে চলে আসছে। এখন যদি এখানে ক্লিক করি, এই যে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করলে জিনিসটা ঘটতেছে আমার এই উইন্ডোতে লরেম ইপসম নিয়ে আসছে। কারণ এইখানে তারা একটা কি করেছে, তারা একটা ওয়েব ভিউ রেখেছে হয়তোবা এইজন্য চলে আসছে জিনিসটা। আবার যদি হচ্ছে আমি ধরেন এখানে ফোন নাম্বার লিঙ্ক করতে যাই
ফোন নাম্বার লিঙ্ক করার জন্য সেম ওয়েতে আমি এখানে কি লিখবো? আমি এখানে লিখবো হচ্ছে টেল কোলন দিয়ে হচ্ছে নাম্বারটা লিখে দিব যে নাম্বার হয়। স্পেস ছাড়া। আপনার ক্লায়েন্ট যে নাম্বারটা প্রোভাইড করবে সেটা দিবেন। এর আগে টেল কোলন তারপর এপ্লাই করে দিবেন। এটা হচ্ছে আমরা একটু সেভ হওয়ার জন্য ওয়েট করি। সেভ হয়ে গেছে। আবার এখানে রিলোড করি। ওইখান থেকে আপডেট হচ্ছে না। এখানে আপডেট হওয়ার কথা বাট হচ্ছে না। এখানে যদি ক্লিক করি দেখেন আমাকে বলতেছে একটা অ্যাপ পিক করার জন্য। কল দেওয়ার জন্য বেসিক্যালি একটা অ্যাপ পিক করতে বলতেছে। এটা হচ্ছে মোবাইলের মতো কোনো কিছু একটা লাগবে বাট আমার এখানে কোনো কিছু আসলে কানেক্ট করা নাই। সো এই কারণে হচ্ছে আসলে জিনিসটা ঠিকঠাকভাবে কাজ করবে না। এটা ফোন থেকে আপনার ডায়াল প্যাডের নাম্বারটা অ্যাকচুয়ালি নিয়ে যাবে আরকি। আর সেম ভাবে হচ্ছে আপনি ইমেইলটাকেও কানেক্ট করতে পারবেন। মানে আপনি যদি ইমেইল নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে হচ্ছে ইমেইলের একটু আ ডিটেইলস আছে অনেক কিছু আপনি চাইলে অনেক মানে সাথে অনেক কিছু এড করতে পারবেন। নরমালি কি হয়? নরমালি হচ্ছে যে মেইল টু যে জিনিসটা আছে এই রকমের হয়। ওকে? আপনি যদি এখানে যান লিঙ্ক যদি এখানে এটা দিয়ে দেন মেইল টু তাহলে কি হবে? তাহলে হচ্ছে আপনার ওই যে এক্সাম্পল যেটা আছে এইটা হচ্ছে কম্পোজার এর 2 এর বক্সে চলে যাবে আরকি। সাথে আরো বেশি জিনিস এড করা যায়। লাইক আপনি চাইলে একটা ডেমো সাবজেক্ট এড করে ফেলতে পারেন। যে একটা ইমেইল গিয়েছে, এখন ক্লায়েন্ট তো হচ্ছে সাবজেক্ট যদি ঠিকঠাকভাবে না লেখে আপনি ফিল্টার করতে পারবেন না। তো তখন হচ্ছে আপনি চাইলে এরকম একটা অপশন দিতে পারেন যে মেইল টু এক্সাম্পল সামথিং এত একটা কিছু দিয়ে দিতে পারেন। লাইক এটা যদি আমরা এখানে দিয়ে দেই তাহলে তাহলে যে জিনিসটা ঘটবে যে একটা কিন্তু প্রিডিফাইন্ড সাবজেক্ট থাকবে। সাবজেক্টটা কি থাকবে? সাবজেক্টটা হচ্ছে হ্যালো দেয়ার বডি এখানে এটা লেখার নিয়ম হচ্ছে কি? এখানে সাবজেক্টের সাথে বডিও আছে। এখানে এখানে এটা লেখার নিয়ম হচ্ছে মেইল টু এর পরে আপনি আপনার ইমেইল দিলেন। তারপর কোয়েশ্চেন মার্ক দিয়ে সাবজেক্ট ইকুয়াল এর পরে হ্যালো আপনি যা লিখেন আরকি এটা হচ্ছে %20 দিলে হচ্ছে আপনার স্পেসটা আসবে। তারপর যদি বডি লিখতে চান এন্ড বডি দিয়ে ইকুয়াল দিয়ে বডি লিখবেন। আর স্পেসের জন্য %20 দিবেন। আর এরপর হচ্ছে আপনি চাইলে 2 এড 2 এর সাথে আপনার মানে সিসি এড করতে পারেন, বিসিসি এড করতে পারেন। মানে সবগুলো অপশনের কিন্তু এখানে সুযোগ রয়েছে আরকি। সেভাবে আপনি দিলেন আরকি। দিয়ে হচ্ছে জিনিসটাকে নিয়ে কাজ করলেন। তো আমরা এখন আর অত কিছুতে না যাই। আপনি এই জিনিসটাকে চাইলে আ টেস্ট করে তারপর প্রিভিউ করে নিয়েন আরকি। বা এখনো চাইলে প্রিভিউ করা যায় বাট আমাদের এটা যদি মেইলে না যায় অ্যাকচুয়ালি কম্পোজারটা ওপেন হবে না। ফোনে আপনি চাইলে জিনিসটাকে টেস্ট করে দেখতে পারেন। আর এরপর হচ্ছে আমাদের ইমোজি এড করার অপশন আছে। আপনি চাইলে একটা ইমোজি এড করে দিতে পারেন ইয়ার মধ্যে। হয়তোবা নরমালিও দেওয়া যায়। আমরা যদি একটু ট্রাই করে দেখি নরমালি দেওয়া যায় কিনা। আমি হচ্ছে উইন্ডোজ এর ডিফল্টটা ইউজ করব। ওকে ফাইন। যেহেতু দেওয়া যাচ্ছে দ্যাটস গুড। এটা একটা এক্সট্রা অপশন রেখেছে। তারা একটা বেশি ফিচার দেখিয়েছে। তেমন কিছুই না। বাট আপনি চাইলে উইন্ডোজ থেকে মানে ডিফল্ট ভাবে ইনসার্ট করতে পারবেন। এরপর হচ্ছে আমাদের আছে পার্সোনালাইজেশন। এইটা কি করে? এইটা হচ্ছে আপনার কিছু স্পেশাল ইনফরমেশন মানে দেখাবে আরকি। এটা কিভাবে কাজ করে? আমি যদি ধরেন এখানে অনেক সময় অনেক ইমেইল আপনারা পাবেন যে, হ্যালো সরাসরি আপনার নাম বলতেছে, আপনার ফুল নেম বলতেছে। বাট আপনি জানেন না আপনার নামটা কোথা থেকে পেল তারা। এটা হচ্ছে বেসিক্যালি কি হয়, ধরেন আপনার লিডটা যখন তারা সেভ করবে, প্রোফাইলটা যখন তারা সেভ করবে, এখানে অনেকগুলো ফিল্ড থাকে। ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম, ইমেইল আরো কাস্টমাইজড ফিল্ড যদি তারা রাখতে চায় সেগুলোও কিন্তু রাখতে পারে। তো সেইটা হচ্ছে প্রোফাইল থেকে ওইভাবে তারা সেট করে রাখবে এবং এখানে আপনি যদি দেখেন আপনার ফার্স্ট নেমের অপশন আছে। আপনি যদি এটা ক্লিক করে দেন তাহলে হচ্ছে কি ডিফল্ট টেক্সট থাকবে যে ফ্রেন্ড আর যদি হচ্ছে ওখানে মানে আপনার নাম থাকে তাহলে তো নামই যাবে। ধরেন এখানে যদি আমরা বলে দেই, ফ্রেন্ডই বলে দিলাম। ফ্রেন্ড বলা থাকলে কি হবে? ফ্রেন্ড আসলে সরাসরি যাবে না। যদি প্রোফাইলে আপনার নাম না থাকে তাহলে ফ্রেন্ড হিসেবে দেখাবে। আদারওয়াইজ কি হবে? আদারওয়াইজ হচ্ছে কিন্তু আপনার নামটাই দেখাবে। আর এখানে কিন্তু আ সেভ এস ডিফল্ট ভ্যালু ফর ফার্স্ট নেম এটা যদি দিয়ে রাখেন তাহলে বারবার মানে জিনিসটা রিপিট করতে হবে না। ক্যাপিটালাইজেশন এর অপশন আছে চাইলে ক্যাপিটালাইজ করতে পারেন। আমরা যদি ইনসার্ট করে দেই, এখানে দেখেন, এখানে আমরা ফুল নেমটা এবার কেটে দেই। এখানে একটু ডিফারেন্ট ভাবে লেখা আছে যে কার্লি ব্রেসেস পারসন ডট ফার্স্ট আন্ডারস্কোর নেম ডিফল্ট ফ্রেন্ড এভাবে দেওয়া আছে। এটা হচ্ছে ক্লাভিওর যে মার্জ ট্যাগ বলা হয় এটাকে। আপনি যদি এখানে সার্চ করেন পেতে পারেন হয়তোবা ক্লাভিও মার্জ ট্যাগ। আপনি সেইম অ্যাজ মেইলচিম্প এর জন্য কিন্তু অপশন আছে। এটাকে বলা হয় পার্সোনালাইজেশন বা মার্জ ট্যাগ যেটা হচ্ছে আপনার কিছু স্পেশাল ফিচার দিবে। এখানে যদি দেখেন এখানে কিন্তু আছে। ইমেইল দেখানোর জন্য হচ্ছে ইমেইলটা, ফার্স্ট নেমের জন্য ফার্স্ট নেম, লাস্ট নেমের জন্য লাস্ট নেম। তবে এখানে একটু বেশি আসছে কারণ আপনার ডিফল্ট যদি মানে ফাঁকা থাকে তাহলে যাতে অন্য কিছু একটা দেখায় সেটার জন্য। আপনি যদি চান যে আপনার কান্ট্রিটা দেখাবে মানে ওই যে লিস্ট থেকে তাহলে কিন্তু ওইভাবে ধরে, ধরে আরকি মানে করতে পারবেন। তারপর হচ্ছে আপনার এখানে ডেটের অপশন আছে মানে ডায়নামিক ডেটের জন্য সেটা কিন্তু এখানে দেখাবে। আ এই হচ্ছে মোটামুটি আমাদের মার্জটা এরিয়াটা। এটা সবসময় বেশি ইউজ করা হয় না। বাট মাঝে, মাঝে অনেক সময় দরকার পড়ে। ধরেন অর্গানাইজেশন নাম দিলে হচ্ছে
আপনার অর্গানাইজেশনের নাম যেটা তাদের না, এখানে অর্গানাইজেশন নাম যেটা সেট করা থাকবে এইখানে সেটা। আমাদের কিন্তু এখন প্রোফাইল ঠিকঠাকভাবে সেট করা হয় নাই। এটা যখন যাবে বা সেট করা থাকবে মানে একদম পারফেক্ট ভাবে তখন এই জিনিসটা দেখা যাবে আরকি। ওকে? সো এই হচ্ছে কিন্তু আমাদের ওভারঅল যে টেক্সটের বিষয়টা। আপনি যেইটা দিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে আপনার মানে প্যারাগ্রাফ গুলো লিখবেন সেই একই টেক্সট ব্লক দিয়ে কিন্তু আপনার মানে যে টাইটেল গুলো সেগুলো লিখবেন। শুধুমাত্র যে জিনিসটা করে নিবেন সেটা হচ্ছে আপনার এই টাইটেল গুলোর জন্য একটা ডিফল্ট স্টাইল যদি সেট করে রাখেন তাহলে আপনাকে বারবার এগুলোকে মানে বড়সড় করে নিতে হবে না এবং সবগুলো কনসিস্টেন্ট থাকবে আরকি। আপনি ধরেন যদি হেডিং 4 দেন এটির জন্য একটা ডিফল্ট স্টাইল ওইখানে ক্রিয়েট করে রাখেন। তাহলে সবগুলো হেডিং 4 এর সাইজ একই থাকবে এবং আপনার যখন হেডিং প্রয়োজন হবে আপনি সেভাবে নিয়ে মানে সবকিছু কনসিস্টেন্ট রেখে তারপর কিন্তু কাজটা করতে পারবেন। সো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করার পরেও যদি বুঝতে না পারেন আমাদের গ্রুপে পোস্ট করবেন। আমরা ট্রাই করব আপনাকে হেল্প করার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।